আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মায়ান্স মাম্মা স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপি হচ্ছে ঢেঁড়স দিয়ে কই মাছের রেসিপি আর ঢেঁড়স রান্নার রেসিপিটা। আর আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে প্রথমে 8টার মতো কই মাছ নিয়েছি আর কই মাছগুলোকে একদম লবণ হলুদ দিয়ে 10 মিনিট আগে মেখে রেখে দিয়েছি। এরপর আমি এখানে 2টা আলু নিয়েছি, একদম মিডিয়াম সাইজের আলু, একদম স্লাইস করে কেটে নিয়েছি। আর এই গরমে খুবই পুষ্টিকর একটা রেসিপি ঢেঁড়স। আর ঢেঁড়সের গুণাগুণ তো আমরা সবাই জানি, ঢেঁড়স খেলে খুবই হাড়ের জন্য উপকারী, যেহেতু এটা পিছল জাতীয় খাবার আর এটা হাড়কে খুবই মজবুত করে। আর আপনারা অবশ্যই ঢেঁড়সটাও রান্না করে খাবেন ভাজির পাশাপাশি। এই তো আমি এখানে একটা ঢেঁড়স 2 থেকে 3 টুকরো করে কেটে নিয়েছি, একদম কিউট সাইজ করে কেটে নিয়েছি। আর এই ঢেঁড়স আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করব, আর আপনারা অবশ্যই দেখবেন। আর আলুগুলোকেও সুন্দরভাবে কেটে নিয়েছি। এই তো চলেন মূল রান্নায় যাই। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, সেখানে সয়াবিন তেল গরম হওয়ার পরে আমি এখানে সবগুলো কই মাছ এক এক করে দিয়ে দিয়েছি। আর একটা কই মাছকে আমি 2-3 মিনিট করে ভেজে নেব 1 ফিট, যেহেতু এটা রান্না করব খুব বেশি ভাজার দরকার নাই, 2 মিনিটের মতো রান্না ভাজলে হয়ে যাবে। 1 ফিট যখন 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে, আমি এটাকে উল্টিয়ে পাল্টে আরেকটা ফিট দিতেছি। আর ওই ফিটটাকেও আমি সেম 2 মিনিটের মতো করে ভেজে নিব। আর এই তো আমার কই মাছগুলো ভাজা শেষ হলে আমি সবগুলো কই মাছ এখন তেল ঝরিয়ে তুলে রেখেছি। আর চুলা আরেকটি কড়াই বসে দিলাম, আর সেই কই মাছ ভাজা তেলগুলো দিয়ে দিলাম, সাথে আরও কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আর এখানে প্রথমে দিয়ে দিতেছি 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এরপর পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় এর জন্য দিয়ে দিলাম পানি। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এরপর এখানে 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এই অল্প উপকরণ দিয়ে আমি রান্নাটা শেষ করে নিতেছি। একদম খুবই পাতলা একটা ঝোল হবে, খুবই সুস্বাদু। যখন এই মশলাগুলো 2 মিনিটের মতো কষানো হয়েছে, এখানে আমি মিডিয়াম সাইজের যে আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। আর আলুগুলোকে আমি একদম উপরে তেল ভেসে আসা পর্যন্ত রান্না করে নিব। এই তো আমি একটু ঢেকে রান্নাটা করে নিলাম। আর 2-3 মিনিটের মতো আলুগুলো কষানোর পরে আমি এখন যে ঢেঁড়সগুলো কেটে রেখেছি সেগুলো সব দিয়ে দিব। আর আমি ঢেঁড়সগুলোকে একদম অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিব, আর কোনো পানি দিব না। এই পানির মধ্যে ঢেঁড়সটাকে ভালোভাবে কষিয়ে একদম ভাজা করে নিব, যতক্ষণ পর্যন্ত ঢেঁড়সের একদম ভাজা ভাবটা চলে আসবে। তারপর আমি এটা ঝোল দিব। দেখে বুঝতেছেন যে ঢেঁড়সগুলো একদম ভাজা হয়ে গেছে, মশলাগুলো পুরো গায়ে মাখিয়ে গিয়েছে। এই অবস্থা আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। আর খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, যেহেতু ঢেঁড়সটা খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি পানির দরকার না। আমি এটা 10 মিনিটের মতো রান্না করে নিব। এখন ঢেকে দিলাম। এই তো 10 মিনিট পরে চলে আসলাম ঢেঁড়সগুলো এই অবস্থা। আমি এখন ঢাকনা ছাড়া আরও কিছুক্ষণ রান্না করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিলাম কই মাছগুলো, ভেজে রাখা যে কই মাছগুলো সেগুলো সব দিয়ে দিলাম। এবার সব নেড়ে ছেড়ে আমি আরও 5 মিনিটের মতো রান্নাটা করে নিব। 5 মিনিট পরে আমি এখানে কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম, যেন কাঁচামরিচের সুন্দর গ্রানটা পুরো ঢেঁড়সে ছড়ায়। এই তো আমি আর 2 মিনিটের মতো রান্না করে এখন নামিয়ে নিব। আর আপনারা চাইলে ঝোল আরও রাখতে পারেন, আর কমও রাখতে পারেন। এই তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি তো তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখে বুঝতেছেন যে খুবই লোভনীয় একটা খাবার। এই যারা সবজি পছন্দ করে তারা এরকম আমার মতো একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর এই তো আমি একদম গরম পরিবেশন করে নিতেছি। আর এটা গরম ভাতের সাথে এই গরমের দুপুরবেলা ভাত খেতে খুবই মজা হবে। আর আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।